মৌসুমী লাইফস্টাইলে তোমাদের সবাইকে স্বাগত। তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি, সুস্থ আছি। তো নতুন বছরে অনেক অনেক শুভেচ্ছা তোমাদেরকে। আর আজকের দিনটি হচ্ছে নতুন বছরের প্রথম দিন, বৃহস্পতিবার 1 জানুয়ারি। আর 1 জানুয়ারিতে ঘুরতে চলে যাচ্ছি বেঙ্গল সাফারি। এখন বাজে 12টা। আমরা আরও 1 ঘন্টা আগে বের হতে চেয়েছিলাম, 11টার দিকে, কিন্তু হলো না। যেহেতু তোমাদেরকে এর আগের ভিডিওতে বলেছিলাম যে আমার শরীর খারাপ, মানে প্রচণ্ড ঠান্ডা লেগে গেছে, ছেলের আমার দুজনেরই। তো দুজনেই একটু সুস্থ হয়েছি, ওই জন্য বেঙ্গল সাফারিতে ঘুরতে এসেছি। আর যদি একটুকু যদি না কমতো ঠান্ডাটা, তাহলে হয়তো বেঙ্গল সাফারিতে আসতাম না। তো আমার হঠাৎ করে হচ্ছে আজকে রাত্রেবেলার দিকে মানে ঘুম হচ্ছিল না। তো ঘুমটা ঠিক মতন হচ্ছিলো না, অনেক মানে জেগে যাচ্ছি বারবার। তো জানি না কেন। তো সকালবেলা ওর জন্য তাড়াতাড়ি করে ভোরবেলার দিকে আমি উঠে গেছি। আর আমার যেহেতু শরীরটা আমার ছেলের যেহেতু শরীরটা ভালো না, তো ওই ভোরবেলার দিকে উঠে গেছি। তো আরও কী বলবো, ওই সকালবেলা ভোরবেলার দিকে যে উঠছি, ওই আরও ঠান্ডা আরও আমার বেশি লেগে গেছে। তো সকালের দিকে এতটা ঠান্ডা লেগে গেছে, মানে খুবই নাক দিয়ে সর্দি পড়ছে। তো আবার ভাবলাম না একটু লেট করেই যাব, তো ওই জন্য লেট করে আসলাম। তো এই যে বেঙ্গল সাফারিতে ঢুকে গেছি। তো আমাদের এখানে আসতে লেগেছে 1 ঘন্টা। তো আধা ঘন্টায় ঢুকে যেতাম। তো যেহেতু ওর বাবা নতুন নতুন গাড়ি চালাচ্ছে, তো আস্তে আস্তে এসেছি, ওই জন্য 1 ঘন্টা লেগেছে। তার মধ্যে রাস্তায় জাম, আর আজকে তো অনেক জাম লেগেছে, কারণ সবাই ঘুরতে বেরোচ্ছে ওই জন্য। আর এই যে ফার্স্টে ঢুকে দেখতেই পেলে গাড়ি পার্ক করে দিল। ওইটা পুরো ওই জায়গাটা গাড়ি পার্কিং করার জায়গা। তো গাড়ি পার্কিং ওটার জন্য টিকিট লাগে। তো এই যে এখানে চলে আসলাম, সোজা রাস্তাটা যে দেখলে এই দিক দিয়ে ঢুকে গেলাম। এই যে টিকিট কাউন্টার দেখলে ওখানে ওখানে প্রচণ্ড ভিড় লেগেছে। আর আমাদের তো টিকিট কাটতে হলো না ঢোকার জন্য, যেহেতু অনলাইনে কাটা ছিল। তো এই যে এখানে অনলাইনে যারা যারা টিকিট কেটেছে, এখানে অনলাইনের টিকিটটা চেক করে নিচ্ছে। তো এখানে এখানে একটু দাঁড়িয়ে আছি। তো একটু এখানে লেট হয়েছে। তো অনলাইনের টিকিটটার জন্য একটু এখানে আমাদের অনেকটা সময় লেগে গেল। তো ওই জন্য সাফারি করার সময়ও হয়ে গেছে। তো এখনকার আবার আরেক জায়গায় ওখানে যেখানে সাফারি যারা করে সেই টিকিট কাউন্টার, ওখানে আবার আলাদাভাবে ওখানে যাও টিকিট কাটতে হবে। তো এই যে যাচ্ছি, সামনে একজন নিয়ে যাচ্ছে, ও গাড়ির ড্রাইভার, সাফারি গাড়ির ড্রাইভার। তো নিয়ে যাচ্ছে, তো আমাদের ওখানেই টিকিট কাউন্টারে ওখানে ওই ড্রাইভারটার সাথে দেখা হলো, তো ও নিয়ে আসছে। তো ফার্স্টেই চলে যাব সাফারি করতে, কারণ আমাদের যে টিকিট করা হয়েছিল সেই টিকিটের টাইম, মানে সাফারির টাইম ছিল 2টোর দিকে। তো এখন 2:10, 11 এরকম হয়ে গেছে। যেহেতু টিকিট ওখানে চেক করার ওখানে একটু সময় লাগছিলো, তো ওই জন্য ড্রাইভারও চলে আসছিলো বলতে। তো যাচ্ছি এখনকার আবার ওই জায়গাটা টিকিট কাটতে হবে। তো আমাদের ইচ্ছা ছিল যে আমরা আর একটু 1 ঘন্টা আগে, 11টার দিকে আমরা ঢুকে যাব, একটু এদিক ওদিক আগে ঘুরে নেব, তারপরে সাফারি করব। তো ওরকমটা হলো না, যে বললাম যে আমার শরীর খারাপের জন্য এরকমটা হয়ে গেল। তো ঠিক আছে, তো আজকে না এরকম সাফারি করে তারপরে যেটুকু পারবো ওইটুকু ঘুরে নেব এদিক ওদিক। তারপরে কারণ এর আগেও দুইবার এসেছি বেঙ্গল সাফারিতে, তো দেখা আছে, কিন্তু আমার ছেলে তো সব ভুলে গেছে, তো ওর জন্য একটু মনটা খারাপ লাগছিল। তো যাই হোক, এখন গাড়ি আছে, এখনকার ইচ্ছা যখন হবে ছেলেকে নিয়ে আসা তখনই আসবো। তো এই যে টিকিট কাউন্টার এখানে চলে এসেছি। তো এটা যারা যারা সাফারি করবে তারা এখান থেকে টিকিট আবার কাটতে হবে তাদেরকে। তো ওখানে ওর বাবা টিকিট কাটছে, আর আমি আমার ছেলে যে একটু এইদিকে ওইদিকে একটু করে ঘুরে নিচ্ছি। তো এই যে এখানে সাইকেল, এটাকে রফ সাইকেল হয়তো বলবে। তো সাইকেলে দড়িটার উপর দিয়ে সাইকেল যাবে, তো ওইটা এখানে করা আছে। তো আরও একটা করা আছে, তো ওইটা কি ওটা বুঝতে পারলাম না। তো এখানে দুটো জিনিস মনে হয় করা আছে। আর এদিকে সব বাচ্চাদের পার্ক আছে, এখানে স্লাইডিং, তারপর অনেক দোলনা, এইসব সব আছে, বাচ্চারা এখানে আসে খেলতেও পারবে। আর আরও সব দিকে
আরও আরও ভিতরে ভিতরে গেলে পরে আরও অনেক কিছু দেখা যায়, যেমন হচ্ছে পাখি আছে, তারপর হচ্ছে বন বিড়াল, আরও অনেক কিছুই দেখেছিলাম। এর আগে যখন এসেছিলাম তো অনেক কিছুই দেখেছিলাম, তখনকার সাফারি করিনি, ওর জন্য ঘুরে ঘুরে অনেক কিছুই দেখতে পেয়েছিলাম। তো এখানে শুধু যে এইটুকু অবধি আসলাম, ব্যাস এখান থেকে আবার চলে যাবো ওর বাবার কাছে। তো এতক্ষণে হয়তো টিকিট কাটা হয়ে গেছে। তো এইটুকু হচ্ছে এদিকে ওদিকে একটু সামান্য সামনাসামনি, মানে ভিতরে গেলাম না, তো সামনাসামনি একটু ঘুরলাম। তো এই যে এখন হচ্ছে এই যে সাফারি করতে বের হয়ে গেছি, গাড়িতে বসে গেছি। তো জঙ্গলের ভিতরে চলে এসেছি। জঙ্গলটা প্রচণ্ড অনেক অনেক বড় জঙ্গলটা। ভিতরে এসেছি তারপরে বুঝতে পেরেছি যে অনেক বড় জঙ্গলটা। ভিডিও কর হ্যাঁ আমি তো ভিডিও করছি। আরে ভিডিও তো করছি। ওখানে করো ওখানে করো, ওই দেখ আরেকটা ওই জায়গায় আছে, করো ওই দিকে জুম করো জুম করো। ফটো তুলো না, বাবার মোবাইলে হচ্ছে তো ফটো, এগুলো আমি স্ক্যান করে নেব। বাবা তো ফটো তুলবা। আজকে আমার লাইন দেখে নিল, ধরতে পারলাম না। ভিডিও করা কোনো ভিডিও না। তো ফার্স্টে সাফারি করতে এসেই সিংহ দেখে নিলাম, তোমরাও তো দেখতে পেলে। তো এখন এই যে হরিণ, এখন দেখবে অনেকগুলোই পরপর অনেকগুলো হরিণ দেখা যাবে। তো এখানে এইটুকু জায়গার মধ্যে বেশিরভাগ হরিণই আছে। তো কারণ এইটুকু জায়গার মধ্যে পরপর কিন্তু অনেকগুলোই হরিণ দেখতে পেলাম এখানকার মানে পুরো জায়গাটা, এইটুকু পুরো জায়গাটার মধ্যে অন্য কিছু কিন্তু এখানে নেই, এখানে হরিণ। তারপরে আবার হচ্ছে কিছুক্ষণ পরে আবার হচ্ছে যাব। তো তখনকার হচ্ছে মানে ফার্স্টে হয়তো ভাল্লুক দেখলাম হরিণের পরে হয়তো। তো এরকমভাবে আছে কিছুটা জায়গা, ধরো এই যে এখানে হরিণ দেখতে পাচ্ছি, আবার কিছুটা জায়গা যাই আবার ওখানে শুধু ময়ূর, ওখানে আবার শুধু ময়ূর আছে। তো এরকমভাবেই দেখতে পেয়েছি। তো তোমরাও দেখো। এই যে কে করো অনেক কাছে আছে। আরেকটা একে করো, এটা চলছে খাচ্ছে। ওই তো अलग तरफ से अगर दौड़ते हो ना लगा नहीं তুমি ওটা কি করছো? ওই দেখো ছিল, তুই দিয়ে দেখো এটা কোনো কাছে। দেখো একটু দাঁড়াও না, দাঁড়াবে মোর আছে,
তো উপরে গাছের মধ্যে কি কি ওই যে পিকক, ওই যে দেখ দেখ পিকক আছে। দেখেছিস বাবা? এটা তো উপরে ময়ূরপঙ্খ কি সুন্দর না বাবা। তো দেখতেই পেলে হরিণের পরে আমরা কিন্তু ময়ূর দেখতে পেলাম। তো আমি ভুল করে বলেছিলাম যে হরিণের পরে হয়তো ভাল্লুক দেখেছি, না এখন এখন দেখবো ভাল্লুক। তো এই যে এখন যাচ্ছি, এখনকার কিন্তু ভাল্লুক দেখতে পারবো। তো এখানে হচ্ছে কিন্তু পরপর কিন্তু অনেকগুলো গেট আছে, তো ভাগ ভাগ করা আছে হয়তো গেট এরকমভাবে। তো গেট লাগিয়ে রাখে, গাড়ি যখন ঢুকে তখন গেটটা আবার খুলে দেয়। এই যে এখানেও কিন্তু একটা গেট আছে, তো গেট খুলে দেওয়ার পরে তারপর হচ্ছে যে এখন গাড়িটা ঢুকবে। তো এখানে হচ্ছে ওরাও কিন্তু একটা করে মানুষ থাকে, ওরা গার্ড দেয় গেট খোলাখুলির। তো ওরা কিন্তু খাঁচার ভিতরেই ঢুকে থাকে, সেটা তো তোমরা সবাই জানো। নাহলে তো জঙ্গলের ভিতরে খাঁচার ভিতরে না ঢুকলে পরে কত অসুবিধা। তো খাঁচার ভিতরে ঢুকেই ওরা হচ্ছে এই ডিউটিটা করে। তো এরকম সিস্টেম প্রথম যে দেখলাম, যেহেতু জঙ্গলে সাফারি এর আগেও করেছিলাম আমাদের শিলিগুড়িতে, লাটাগুড়িতে। তো তারপরে এই যে বেঙ্গল সাফারিতে। তো লাটাগুড়ি হচ্ছে এরকম গেট দেওয়া হচ্ছে দেখিনি, ওখানে হচ্ছে ওপেনই সব আছে, আর গাড়িটাও ছিল ওপেন। তো বেঙ্গল সাফারিতে এরকম হচ্ছে গাড়িতে মানে সব মানে বন্ধ আছে। তো এই যে এক্ষুনি ভাল্লুক দেখতে পারবে, কারণ ভাল্লুকের জায়গায় চলে এসেছি। তো হচ্ছে আমি কিন্তু প্রথম হচ্ছে ভাল্লুক দেখেছি কিনা মনে নেই, মনে হচ্ছে দেখেছি এর আগে হয়তো, আমার ঠিক মনে পড়ছে না। তো বাঘ সিংহ আমি কিন্তু প্রথম দেখলাম, কারণ আমি কিন্তু কখনো এরকম হচ্ছে বেঙ্গল সাফারি কিন্তু করিনি। তো আজকে ফার্স্ট আমি সাফারি করছি, ওই জন্য কিন্তু আমি ফার্স্ট দেখছি। আমি কখনো এর আগে কোনো জঙ্গলে সাফারি করিনি। ওই যে বললাম না আমাদের শিলিগুড়িতে লাটাগুড়িতে করেছিলাম, কিন্তু ওখানে কিচ্ছু দেখতে পারিনি, হাতি আর ময়ূর ছাড়া কিচ্ছু দেখতে পারিনি, ভাগ্য খারাপ ছিল। তো এই যে তো এখানে বেঙ্গল সাফারিতে তো এটা নিয়ে 3বার এসেছি, কিন্তু ভিতরে কখনো আমি সাফারি করিনি, তাই জন্য দেখতে পাইনি। তো এই যে এবার প্রথম হচ্ছে আমার ছেলে তো ছোটো থেকেই দেখে নিল, আমি কিন্তু বড় হয়ে বিয়ে হয়ে বাচ্চা হয়ে যাওয়ার পরে তারপরে কিন্তু বাঘ সিংহ প্রথম দেখলাম। তো এই যে ভাল্লুকটা খুব কিউট। তো ভাল্লুক তো আরও বড় হয় না, আমি তো হচ্ছে মুভিতে তারপর পিকচারে দেখেছিলাম তো বড়, এটা মনে হয় বাচ্চা, আমার ঠিক মনে হচ্ছে না। তোমাদের যদি মনে হয়ে থাকে এটা কি বাচ্চা, তোমরা যদি জেনে থাকো বলিও। তো দেখো ও কিন্তু হচ্ছে হামি কাটছিল, নিশ্চয় ঘুম থেকে উঠেছে, নাহলে এখন ঘুমাবে, ওই জন্য হামি কাটছিল। হামি কাটার সময় কিন্তু খুব কিউট লাগছিল। पता है इसमें क्या क्या देता है? प्रॉपर खाना नहीं देता है लोग को, देखिए कैसा है। ওই দেখ, দেখেছো? दो ठो लड़का है, না, दो ठो लड़का है, লাগবে না। लड़की उधर है अंदर। फुल एटीट्यूड में मुझे रास्ता छोड़ बेर कर। तू बताएगा मुझे, तू बताएगा मुझे क्या करना है। तू बाबू को दिखा का सारा ना। ও মা দাঁড়াও দাঁড়াও। এদিকে 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 আজো। আরে তো ওখান থেকেও তো আসতে আমাদের সিট থেকে। এই দেখ আরেকটা বাবা। ফাইনালি তো ভাল্লুকের পরে দেখে নিলাম লিওপার্ড। তো এখানে লিওপার্ড তো দুটো দেখলাম, তোমরাও তো দেখতে পেলে। তো আরও আছে হয়তো ভিতরে, তো ভাগ্যে তাও তো দেখতে পেলাম। তো দুটো হোক একটা হোক তাও তো দেখতে পেলাম। তো হয়তো বেঙ্গল সাফারিতে যত মানুষ সাফারি করেছে সবাই হয়তো দেখতে পায়, কারণ বলছি যে আমি যেহেতু লাটাগুড়িতে সাফারি করেছিলাম, ওখানে বললাম না হাতি ময়ূর ছাড়া আর কিচ্ছুই দেখতে পাইনি, ওখানেও বলে বাঘ ছিল, আরও হচ্ছে হরিণ এরকমভাবে বলেছিল। তো অনেক দিন আগে গেছিলাম তো মনে নেই। তো দেখো বেঙ্গল সাফারিতে সাফারি করতে এসে কিন্তু মানে মানে একটা কেন 2-3টে করেছে, তারও বেশি
বেশি দেখে নিচ্ছি হরিণ, বাঘ, তারপর হচ্ছে সিংহ, ময়ূর। তো এরকমভাবে কতগুলো করে দেখে নিচ্ছি। আর এই যে আমাদের হচ্ছে বাঘ মামা, তো এই যে বসে আছে, কি সুন্দর লাগছে। তো প্রথম দেখছি খুব আনন্দও লাগছে। তো লাস্টের দিকে ও কিন্তু শুয়ে গেছিলো, ওই সময় কিন্তু দেখতে খুব সুন্দর লাগছিলো। হ্যালো, সবাই আওয়াজ করো। दादा और थोड़ा सा आगे लीजिएगा तो फोटो आएगा मुंह का। দাদা গাড়িটা একটু আগে নিন না, তাহলে মুখটা উঠবে ওনার। আমাদের ক্যামেরাতে আসছে, একটু আগিয়ে নিন একটু। হ্যাঁ হ্যাঁ, বাস বাস बस 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 बस, थैंक यू। थैंक यू। আর্য পোজ দিছিল, আর্য সেই পোজ দিছিল। শুয়ে গেল। তুই তো তাস নাকি? এর ভেতরে একটা সাদা বাঘ আছে জানিস তো? হোয়াইট কালারের। একবারও দেখিনি। বুঝিস? अरे सरो सरो, बच्चा बच्चा बेबी। আরেকটা একটা বাঘ শুয়ে আছে, আরেকটা বাঘ আমি দেখি। ওই জায়গাটা তুমি দেখতে পারবা না বাবা। এমন নিচটাতে আছে। ওই বাঘগুলো নিচে বসে আছে। দেখি যেতে না। আমি দেখতে পাচ্ছি না। তো দেখতে পেলে খাঁচার মধ্যেও কিন্তু বাঘ ছিল। তো অনেকগুলোই কিন্তু বাঘ দেখা হলো। ফরেস্টের মধ্যেও কিন্তু ওপেন ছিল বাঘ, আবার খাঁচার মধ্যেও কিন্তু বাঘ দেখতে পেলাম। আর এই যে দেখো, এই যে যারা হচ্ছে গার্ড দেয়, এই যে গেট খোলা, তো দেখো এইভাবে ভিতরে কিন্তু ঢুকে থাকে। তো এখানে হচ্ছে আবার হচ্ছে স্কুটি নিয়ে ওরা ভিতরে ঢুকে। তো হয়তো কোনো রকম হচ্ছে সিস্টেম আছে ওরকম, নাহলে স্কুটি নিয়ে কি করে আসে বা কি করে এখান থেকে বের হয়, নিশ্চয়ই কোনো রকম হচ্ছে ওরা হয়তো পারে, নাহলে হচ্ছে এত রিক্সের মধ্যে কি করে স্কুটি নিয়ে ঢুকবে বা স্কুটি নিয়ে কি করে বের হবে, তাই না? আর এই যে এখানে একটা গাড়ি আছে, তো এখানে হয়তো চাকা এখন চেঞ্জ করছে, হয়তো কিছু হয়তো প্রবলেম হয়েছে, দেখলাম চাকা খোলা আছে। তো এই যে আমাদের সাফারি করা হয়ে গেছে, এখন আমরা নামবো। তো তো তোমাদের কেমন লাগলো ভিতরে যে আমাদের সাথে সাফারি করতে? তো তোমাদের যদি খুবই ভালো লাগে তাহলে কমেন্ট করে জানিও। আর এই যে এই জায়গাটা কিন্তু প্রথম যখন ওর বাবা টিকিট কাটছিল তখন কিন্তু আমরা এই অবধি এসেছিলাম, আমি আর আমার ছেলে এত অবধি কিন্তু এসেছিলাম। তো এই যে এখানে ওর বাবা কিন্তু ভুলে গেছে যে আমরা এদিক দিয়ে কিন্তু ঠিক আবার হচ্ছে সামনের দিকে চলে যেতে পারবো। তো ওর বাবা ভুলে গেছে, তো অন্য একটা লোককে জিজ্ঞাসা করছিলো, বলছি আমি আর বাবু তো একটু আগে এসেছিলাম, তুমি আমাকেই বলতা। তো এখন খাওয়াবো, তার জন্য এখনকার কি খাবো, এই যে এখন যাচ্ছি দেখি। তো ভাবছিলাম বিরিয়ানি খাবো, তো এবারকার এসে দেখলাম যে না, বিরিয়ানি নেই। তো মনটা একটু খারাপ হয়ে গেল। তো ফার্স্টে কিন্তু কোথাও যাইনি, গাড়ি থেকে নেমেই কিন্তু খেতে চলে এসেছি। তো এখানে কিন্তু আগে জিজ্ঞাসা করে নিল ওর বাবা বিরিয়ানি আছে নাকি। তো এখানে বিরিয়ানি বলো ভাত বলো কিচ্ছু না, এখানে ফাস্টফুড খাওয়ার মানে ফাস্টফুড কেন বলছি, সরি, এখানে হচ্ছে মোমো, তারপর পিৎজা, তারপর কফি, সিঙ্গারা, তো এগুলোই আছে এখানে। তো আমি তো বিরিয়ানি খেতে চাই, তো বিরিয়ানির জন্য তাও আবার এখান থেকে বের হয়ে টিকিট কাউন্টার থেকে বের হয়ে বাইরে গিয়ে আর একটা হোটেলের মধ্যে গেলাম। তো ওখানেও দেখলাম না, ওখানে শুধু ভাত আছে, বিরিয়ানি নেই। তাই জন্য কী করব, লাস্টে আমি কফি খেলাম। তো যেখানে হচ্ছে ফার্স্টে এসেছিলাম ওখানেই কিন্তু খাচ্ছি আমরা। তো আমার ছেলের জন্য পিৎজা ফার্স্টেই অর্ডার করে নিয়েছিল ওর বাবা, যখন ফার্স্টে আমরা জিজ্ঞাসা করছিলাম এখানে বিরিয়ানি আছে কি না। তখনকার আমার ছেলে পিৎজা দেখেছিল, তো বলছে আমি পিৎজাই খাবো, আমি বিরিয়ানি বা অন্য কিছু খাবো না। তো ওর বাবা তখন কাছে ওর জন্য পিৎজা অর্ডার করলো, পিৎজা নিল। তো পিৎজাটা নিয়ে কিন্তু আমরা কিন্তু ওই হোটেলে গেছিলাম খোঁজ লাগাতে বিরিয়ানি আছে নাকি। তো আবার ওই পিৎজাকে নিয়ে আবার ওই আগের হোটেলেই ফিরে আসলাম। তো ওখানে বসে হচ্ছে কিন্তু হচ্ছে আমার ছেলে পিৎজা খাচ্ছিলো,
তারপর হচ্ছে পরে ওর বাবা আর একটা কী জন্য ওটার নাম জানি না, ওটা অর্ডার করছিল, তো ওটা খেয়েছিল। ওর বাবাই খেয়েছিল, আমাকে তাও 2বার ওর বাবা খাওয়াই দিয়েছিল। তো তারপর আর একটা পিৎজা অর্ডার করছিল, তো ওটা আমরা বাড়িতে নিয়ে যাব। তো ওটা আমার ছেলের জন্যে, ওর খুব ভালো লাগছে বলে এখানকার পিৎজাটা খেতে, তাই জন্য আর একটাও অর্ডার করে নিয়েছিল। তারপর আমার আবার কফি, আমার ছেলের কফি খাওয়ার ইচ্ছা হয়েছে। তো তার আগে ওর বাবা একবার জিজ্ঞাসা করছিলো কফি খাবো নাকি, তো আমি না করে দিলাম। তখন আমার ছেলে বলল, মা আমি খাবো। তখন আমি বললাম ঠিক আছে, ওর জন্য তাহলে কফি বলো। তখন ওর বাবা বললো তাহলে 3জনের জন্যই কফি বলি। তারপর 3জনের জন্যই কফি হলো, তো কফি খেলাম। তো ওই যে ফার্স্টে যখন ঢোকার সময় গাড়ি পার্ক করে কিন্তু ওর বাবা হচ্ছে কী বলে ঝালমুড়ি আর প্যাটিস এইগুলো কিন্তু কিনেছিল, যে যদি খাই তো ওগুলো কিন্তু ওখানে বসে কিন্তু আমি কিন্তু খেয়েছি। ওর বাবাও প্যাটিস খেয়েছে, ওর বাবা 2টো খেয়েছে, 3টে নিয়েছিল। তো আমার ছেলে তো হচ্ছে খেলো না, খাবে না, তাও একটু ওকে খাওয়াই দিয়েছি প্যাটিস। তো প্যাটিস ওর বাবা 2টো খেয়েছে, ঝালমুড়িও ওর বাবা খেয়েছে, আমিও খেয়েছি ঝালমুড়ি। তো আমি হচ্ছে ঝালমুড়িটা একটু বেশি খেয়েছি, যেহেতু আমি অন্য কিছু খাবো না। আমার হচ্ছে কী বলো তো, আমার দুপুরবেলার দিকে আমার ভাত ভাত হলে পরে আমার খুব ভালো লাগে। তোমরা তো জানোই আমি ভাত খেতে খুব ভালোবাসি। তো ভাত যদি না থাকতো কোনো ব্যাপার ছিল না, কিন্তু বিরিয়ানিটা যদি, কেন বিরিয়ানি আশা করে আসছিলাম যে বিরিয়ানি খাবো, তো না বিরিয়ানি খেতে পারলাম না। তো তো কী হয়েছে, বিরিয়ানি খেতে পারিনি তখন, তো এই যে বাড়িতে গিয়ে খাবো। মানে ওখানে আছে নাকি যেখানে বোর্ডে? হ্যাঁ, কিন্তু এপারে তো একা বোরিং হচ্ছে, আর ওখানে বেশি বেশি আছে। বড় ড্যামটা কি করতে বড় ওরে বাপরে, হ্যাঁ তো কি হই তো বড়, ভালো বড় কুমির, ওই দেখ কত বড় কুমির, দেখ ওই দেখ। চলো সিঁড়ি है रैबिट के देखলাম মানে কিছু এই জায়গাটা খুব সুন্দর। তো আমাদের কুমির দেখা হয়ে গেল। তো আমার ছেলের জন্য কুমির দেখতে এসেছিলাম। তো এই বছরে কিন্তু মানে এই বছরে যে প্রথম দিন আমরা যে আসলাম বেঙ্গল সাফারিতে, তো ভেবে রাখছিলাম যে সাফারিও করব, তারপরে খাঁচার মধ্যে যা যা আছে সেগুলোও দেখব, মানে বাইরে জঙ্গলের বাইরে, মানে এই যে সামনের দিকগুলোতে খাঁচার মধ্যে কিন্তু ভিতরে ভিতরে গেলে পরে কিন্তু হাঁটে হাঁটে গেলে পরে অনেক কিছু দেখা যায়। ওই যে বললাম না, বন বিড়াল, তারপরে অনেক রকম পাখি, আরও অনেক কিছুই থাকে খাঁচার মধ্যে। কারণ এর আগে 2বার এসেছিলাম, তো অনেক কিছুই দেখেছিলাম হেঁটে হেঁটে। তো এবার হচ্ছে যেতে পারলাম না, এই যে এখন কিন্তু অনেক বেলা হয়ে গেছে, তো একটু পরে কিন্তু সন্ধ্যাও লাগবে। তো তার আগে হচ্ছে বের হয়ে যাব। তো এই যে এখন কুমির দেখে এখানে আসলাম। তো আমার ছেলে হচ্ছে ওইটুকু মনে আছে যে এর আগে যে আসছিলাম, তো সেকেন্ডবার যেটা আসছিলাম সেটা হচ্ছে কী বলতো, ওই সময় কুমির দেখেছিল, তো ওটা হয়তো অন্য জায়গায় দেখেছিল। তো এটা হচ্ছে বেঙ্গল সাফারির মধ্যেই আছে, ওটা আবার অন্য জায়গায় হয়তো আছে নাকি জানি না, কিন্তু আমরা যে এখানে কুমিরটা দেখলাম যে জায়গাটায়, এখানে কিন্তু আমরা আসেনি। তো কী জানি তো ওই জায়গাটা বাদ দিয়ে কি এই জায়গাটা করেছে আমি বুঝতে পারলাম না। তো আমার ছেলে ওটাই বলছে, আমার ওটাই মনে পড়ছে, আমরা উঁচু থেকে কিন্তু অনেক উঁচু থেকে আমরা কুমির দেখেছিলাম। তো এবার তো অনেক কাছ থেকে লাগলো যে কুমিরগুলো খুব কাছে কাছে দেখা যাচ্ছে। তো ওটাই, তো আমার ছেলে খুব বাড়ি থেকেই বলে রেখেছে যে কুমির কিন্তু দেখবই, তো ওই জন্য কুমির দেখলাম। তো এই যে আর কোনো কিচ্ছুই ঘুরতে পারিনি হেঁটে হেঁটে, শুধু কুমিরটাই দেখলাম। আর এই যে এখানে এসেছি, আর একটু ঘুরবো, তো ভিতরে ভিতরে না, সামনের দিকেই, সামনের দিকে আর কোনো হচ্ছে মানে খাঁচার ভিতরে যে পাখি আরও অনেক কিছু যে আছে ওগুলো আর হেঁটে হেঁটে দেখতে পারলাম না, সময় নেই। এই যে এখন এখন বাড়ি যাচ্ছি। তো বাড়ি যেতে যেতে তো এই যে বেঙ্গল সাফারি রাস্তা দিয়েই, তো ফার্স্টে এই যে এখানে কিন্তু আমরা একটাও ফটো তুলে নিই, তো এখন একটা ফটো তুলে নেবো এখান থেকে। তো এখন কিন্তু সব মানুষ আস্তে আস্তে বের হয়ে যাচ্ছে, কারণ সময় হয়ে গেছে যাওয়ার। তো ওর জন্য এখনও কিন্তু অনেক মানুষ আছেই ভিতরে। আর যখন হচ্ছে গাড়ি পার্কিং যেখানে করছে ওখানে যে গেলাম, তো ওখানেই দেখে বুঝতে পারলাম, তো ওখানে কিন্তু গাড়িও কিন্তু অনেক ফাঁকা হয়ে গেছে, তো অনেক মানুষ কিন্তু চলে গেছে। আর এই যে এখানে কিন্তু টিকিটের জন্য কিন্তু অনেক মানুষ কিন্তু ছিল, দেখো এখন ফাঁকা হয়ে গেছে, খুব মনটা খারাপ লাগছে একটু, কারণ যখন আসছিলাম পুরো ভিড় ছিল, অনেক মানুষ ছিল। তো অনেক মানুষ হচ্ছে
অনেক সকাল সকাল আসছিল, তারা কিন্তু খুব তাড়াতাড়িও কিন্তু চলে গেছে। আমরা হচ্ছে যারা যারা লেটে ঢুকছি, আবার অনেকে কিন্তু অনেক তাড়াতাড়ি হয়তো আসছে, এখনও কিন্তু আছেই। তো যার যেরকম সময় সে সেরকমভাবে সময় কাটাচ্ছে। আর আমাদের তো সেরকমভাবে হচ্ছে আর সেরকম সময় নেই যে বাইরে থাকবো, এখনকার বাড়ি যাওয়ার জন্য মনটা করছে যে বাড়ি যাব। তো এই যে এখন বাড়ির রাস্তা, তো এখন হচ্ছে গাড়ি বের করবে ওর বাবা। তো ওর বাবা এখনকার হচ্ছে সোয়েটারটা পরে আছে, ওর বাবা জ্যাকেট পরে নেবে। তো সাথে আমি কিন্তু জ্যাকেট, ওর বাবার জ্যাকেট নিছে, তারপর আমি কিন্তু একটা হচ্ছে কি বলে হচ্ছে স্টোল, তারপর হচ্ছে হাত মোজা, টুপি এসবও কিন্তু নিয়েছি। কারণ আমার তো প্রচণ্ড ঠান্ডা লেগেছে, তো একটু সামান্য কমছে, তো জানি যে ঘুরতে আসলাম তো আরও ঠান্ডা লেগে যাবে।